ইদানিং আপনি খেয়াল করলে দেখবেন, এটা প্রসঙ্গে আমরা আসতেছি, যে যে কারণ উনি জানেন, মানে উনি জানেন যে টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না। আমি এই প্রসঙ্গে আসতেছি, এই কথা তো কিছু সত্য, তাই না? আপনারা কোশ্চেনের উত্তর কিন্তু দিচ্ছেন না। আপনি বলছেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, এই টাকাটাকে আপনি এনসিপির ফান্ড থেকে নিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে এটা টাকাটা? আপনি পুরো হাতিয়াতে, আপনি এখন সবচেয়ে বড়, আমি এটাকে কি বলবো, সবচেয়ে বড় মাতবর, কাজী। আপনি অনেক বিচার করেন, আপনার কাছে অনেক লোক আসে। আমি এটা পজিটিভ অর্থে বলতেছি, কিন্তু মাতবর কোনো খারাপ শব্দ না। আপনি এটা করতেছেন, কিন্তু আপনার সাথে পরামর্শ করে টিএনও, আপনার সাথে টিএনও 2 বেলা পরামর্শ করে, অথবা আপনি টিএনও কে 2 বেলা ফোন করেন। এটা কি মিথ্যা? এটা মিথ্যা। কারণ ইউনো আছে, যারা আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমি মনে হয় গত 3 মাসে 2বার কথা বলছি কিনা সন্দেহ আছে ওনার সাথে। এবং হচ্ছে বিচারের কথা বলেন, ভাইয়া বলেন, আমি আজ পর্যন্ত একটা বিচার সালিশও করি নাই আমি নিজে ব্যক্তিগত ভাবে। এবং হচ্ছে এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, অনেক কথাই আপনাদের কাছে যাই এবং আমি স্পষ্ট। তার মানে এগুলি মিথ্যা, তাই তো? ইউনো বলেন, ইউনোর সাথে আমার গত 3 মাসে 2বার কথা হয়েছে, হয়তোবা সর্বোচ্চ গেলে, এর বাইরে না। আর সরকারি অন্য কর্মকর্তাদের সঙ্গে এবং সরকারি অন্য কর্মকর্তাদের সাথেও আমার তেমন কোনো কথা হয় না। আপনি এটা নিয়ে নিজের পক্ষ থেকে, ঠিকানা টিভি থেকে বা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তেমন কোনো। আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমি মেইনলি যাদের সাথে কথা বলি, হচ্ছে উপরের লেভেলের যারা থাকেন, যেমন ধরুন হচ্ছে আপনার আমার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলা নিয়ে আমি অনেক বেশি দৌড়াই, তাদের সাথে একটু কথা হয়। উপরের লেভেল বলতে প্রশাসনিক কাজে কখনো ডিসিএসপি দের যেমন সাথে? না, ডিসিএসপি ও না। আমি এটা যেমন ধরুন হচ্ছে কাদের সাথে কথা হয়, আমি বলছি যে হচ্ছে আমার এই যে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের ইয়ার সাথে কথা, সচিব বা হচ্ছে উপদেষ্টা, তাদের সাথে কথা বলি। ও আচ্ছা, আপনি সচিব বা উপদেষ্টার সঙ্গে আপনি কথা বলেন, ঠিক আছে। আমি এইবার বুঝতে পারতেছি, কারণ আপনার বিরুদ্ধে যে অভিযোগ, যে সেইটা হচ্ছে যে আপনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলেন। তা আমি ভেবে নিয়েছিলাম যে আপনি ডিসিএসপির সাথে কথা বলেন। পরিষ্কার করলেন যে আপনি আসলে সচিব পর্যায়ের লোকদের সাথে কথা বলেন, সচিব, চিফ ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে। অভ্যুত্থান পরবর্তী যারা হচ্ছে আপনার আমাদের মানে উপদেষ্টারাই আমাদেরকে ওন করবে, এর বাইরে কেউ ওন করার কথা না। এবং আমার যখন হচ্ছে আমার দ্বীপের অনেকগুলো ইস্যু নিয়ে আমাকে কথা বলতে হয়, ফেরি নিয়ে আমি, এবং হচ্ছে নদী ভাঙন নিয়ে একটা বড় প্রজেক্ট আমি ওনাদের সাথে কথা বলে নিয়েছি। এই প্রক্রিয়াগুলো নিয়ে ওনারা ছাড়া ওনাদের সাথে কথা না বলে এটা আদায় করা সম্ভব না আর কি। ওকে, আমি জনাব ফাহাম আব্দুল সালাম, আমি আপনার কাছ থেকে একটু মূল্যায়নের জায়গা থেকে একটু জানতে চাইবো, যেহেতু এটা শেষ প্রসঙ্গ। আচ্ছা খালেদ ভাই, আমি এখানে আরেকটা কথা, আমি আসবো আবার হান্নান মাসুদ। আপনারা একই পলিটিক্যাল সিস্টেমে, যদিও আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, চাঁদা চাচ্ছেন, চাঁদা নিচ্ছেন, নিজেরা লেভিশ লাইফ ডিল করছেন। অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন, হান্নান মাসুদকে এটা জিজ্ঞেস করতে, তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা, গত 10 মাসে তার অবস্থার এত পরিবর্তন কি করে হলো। আপনি যদি সবগুলি বিষয় একটু একসাথে বলেন। জনাব হান্নান মাসুদ, আপনি আমাকে, আমার সমস্যা হচ্ছে আমি প্রশ্ন করি, আপনারা পার্সোনালি এটা নেবেন না। আমি আপনাকে খুবই পছন্দ করি, সকল এনসিপি নেতা আমার খুব প্রিয়, এটা আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখলাম। রাজনৈতিক এমন পরিবেশ করে রাখা হয়েছে, পলিটিক্যাল এমন পরিবেশ গত 50 বছরে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকুতে এসে পৌঁছাইছে। রাজনৈতিক ব্যবস্থাটা এমন, আমরা এখন নতুন কিছু বললো সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে, যে হান্নান মাসুদ আর হচ্ছে মানে এই এনসিপির প্রধান সারির নেতাগুলো আর হচ্ছে বিএনপি, জামাত বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন, যতগুলো ইস্টাবলিশমেন্ট আছে, প্রত্যেকটা ইস্টাবলিশমেন্ট কিন্তু হচ্ছে একাকার হয়ে কাজ করতেছে। আপনারা আমাদের 10 জনের ফেস একসাথে দেখতেছেন, খুব সুন্দর, কিন্তু হচ্ছে অন্যান্য দলের একজনের ফেস দেখবেন। এটা হচ্ছে নতুন বন্দোবস্ত, নতুন পরিবর্তন। 10 জনকে মূল্যায়ন করা হচ্ছে, এবং এই 10 জন কারা, প্রত্যেকে মাঠ থেকে পরীক্ষিত এবং যাদেরকে মানুষ আসলে গ্রহণ করছে। যেমন ধরুন হচ্ছে আপনি নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের জায়গায় সেখান থেকে যদি এখন অপরিচিত যারা অভ্যুত্থানের সামনে সারিতে নিতে, তাদের বাইরে থেকে অপরিচিত কাউকে যদি এখানে দিতেন, এই জায়গায় হয়তো একটা পার্টি চালানোর জন্য যে এক কেন্দ্রিক হওয়া দরকার, একসাথে বসে মতামত প্রকাশ করে একসাথে মিশে সিদ্ধান্ত নেওয়ার মতো সহিষ্ণুতা দরকার, সেটাও হইতো না। আমরা এটা গণ অধিকার পরিষদেও দেখেছি। সেই জায়গা থেকে মূলত এই দেশের মানুষ কাদেরকে কাছে চাই,
কাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করতে চাই, তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যারা আছে তাদেরকে নিয়ে আমরা দলের প্রাথমিক শুরুটা করেছি। পাশাপাশি এর বাইরে আমাদের উপদেষ্টা পরিষদ সহ আরো নির্বাহী কমিটি সহ অনেকগুলা বিষয় হবে। আমরা তো মাত্র 3 মাস অতিক্রম করলাম, আপনি আমাদেরকে 3 বছর পরে যখন হচ্ছে এই মূল্যায়নটা করবেন, আমার মনে হয় যে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আর চাঁদার কথা যেটা বলেছেন সেটা আমি সবসময় শুনে আসি, চাঁদাবাজির কথা, এর কথা, কারণ আমরা খুব ভালোভাবে সব সময় খুব প্রকাশ্যে এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিই বলে আমরা নিজেরাও তার অংশীদার সেটা প্রমাণের জন্য ব্যস্ত। আপনি আমাকে ল্যাভিশ লাইফ, হোয়াট ইজ ল্যাভিশ লাইফ আই ডোন্ট নো, কারণ হচ্ছে অবশ্যই আমার 5 তারিখের আগে পরের অবস্থার কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে। 5 তারিখের আগের চাল চলন আর বর্তমানের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা যে ল্যাভিশ লাইফ হয়ে গেছে সেটা আমি কিন্তু জানি না। আমি এখনো রিক্সায় চড়ি, বাইকে চড়ি, আমি এখনো টিনের ঘরেই থাকি। মানে অনেক ধরনের কোশ্চেন হতে পারে, অনেক কথা হতে পারে, কারণ হচ্ছে আমাকে ফাহাম আব্দুল সালাম ভাইও 5 তারিখের আগে চিনতো না, খালেদ মহিউদ্দিন ভাইও চিনতো না। আমার যে বন্ধুর কাছে আমি কখনো 500 টাকা ধার চেয়ে পাইতাম না, সে আমাকে না জানিয়েই আমার কোন একটা প্রোগ্রাম হবে শুনলে আমার আরেক বন্ধুর মাধ্যমে আমাকে একটা ভালো এমন পাঠাইয়া দেয় যে বন্ধুর এই প্রোগ্রামটা হোক। এইরকম একটা পরিবর্তন তো অবশ্য হয়েছে এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমরা পেয়েছি। আমি মনে করি যে হচ্ছে আমাদেরকে এভাবে বিতর্কিত না করে আমাদেরকে স্পষ্ট তো বলা দরকার যে হচ্ছে এই অভিযোগটা অমুক জায়গা থেকে আপনি এভাবে টাকা নিয়েছেন বা অমুক মানে হচ্ছে চাঁদাবাজির কাজ করছেন বা অমুক মানে হচ্ছে বেআইনি কাজ করছেন, যার মধ্য দিয়ে আপনি এইভাবে নিজের লাইফ লিড করতেছেন, তাহলে হয়তো সেটা আমাদের জন্য সুন্দর হবে এবং আমরা আমাদের মতো করে সেগুলোকে সংশোধন করতে পারবো। কিন্তু গণহারে আমি একটু বলি, আমি ঢাকায় যখন প্রথম টিউশনি শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, তখন আমি 4 কিলোমিটার হেঁটে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 কিলোমিটার হেঁটে গিয়ে টিউশনি করিয়েছি। তারপর আমি যখন 3 মাস পরে সাইকেল কিনেছি, তখন হচ্ছে 25,000 টাকা দিয়ে সাইকেল কিনেছি, তখন আমাকে কেউ এই কোশ্চেনটা করে নাই তুমি সাইকেল কেনার টাকা কোথা থেকে পেয়েছো। আমি যখন গণরুমে হলে ছিলাম খাওয়ার টাকা নিয়ে অনেক কষ্ট হতো, কিন্তু 5 মাস পরে যখন হচ্ছে আমার কাছ থেকে আমার বন্ধু বান্ধব আরো 10 জন ধার নিয়ে চলতে হতো, তখন তারা এই কোশ্চেন তখন আমি পাই নাই যে হচ্ছে তুমি 5 মাস পরে এত টাকা কোথায় পাচ্ছ। যেহেতু রাজনীতি করতে নামছি সেহেতু এই কোশ্চেন গুলো এখন হচ্ছে আমি যদি সেই মানে হাঁটা থেকে সাইকেল চালানো শুরু করি তাহলে এই কোশ্চেনটা আসবে, এটা রিপ্লাই আমাদেরকে দিতে হবে। জনাব হান্নান মাসুদ, এবং জনাব হান্নান মাসুদ, আমি এবার বলি, আপনি বলেছেন জনাব হান্নান মাসুদ, আপনি বলেছেন শত দিয়েছি মানে একই কোশ্চেন আমি ফার্স্ট দুইটা শো আপনি সত্যি দিচ্ছেন বলে আপনারা অন্যদের থেকে আলাদা, আপনারা ভালো, কিন্তু আপনি আমার আপনারা কোশ্চেনের উত্তর কিন্তু দিচ্ছেন না। আপনি বলছেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এই টাকাটাকে আপনি এনসিপির ফান্ড থেকে নিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে এটা টাকাটা, এই কিছুটা পরিবর্তনের কারণ শুনেন নাই। আমি স্পষ্ট তো বললাম যে যে বন্ধু আমাকে 500 টাকা ধার চাইলে দিত না, সেই বন্ধু এখন আমার অজান্তে এমন অন্য বন্ধুর মাধ্যমে আমার জন্য টাকা পাঠায়। আপনারা বলেছিলেন যে সেই আয় ব্যয়ের হিসাব আপনারা রাখবেন, সেই আয় ব্যয়ের হিসাব কি আপনারা রাখছেন, জনসমক্ষে প্রকাশ করছেন? অবশ্যই আমাদের পার্টির একটা পলিসি আমরা সরাসরি শো করেছি, আমরা গণচাঁদা নিচ্ছি, মানুষে আমাদেরকে অনলাইনে টাকা দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন মাধ্যমে টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলো হিসাবগুলো আমাদের সরাসরি 3 মাস অন্তর অন্তর কি 6 মাস অন্তর অন্তর এটা সংবাদ সম্মেলন করে ইয়ে করার কথা আমরা সেটা করব। আমরা মাত্রই তো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল যে পলিসি সেটা আমরা 1 মাস আগে মেবি হচ্ছে আমরা এটা প্রকাশ করেছি। সেই পলিসি অনুযায়ী আমরা পলিসি প্রকাশ করেছেন, আয় ব্যয়ের হিসাব সেটা আসলে প্রকাশ করেন নাই। 2 নাম্বার আপনি বলছেন যে বার থেকে পরীক্ষিত সাথে সাথে করব।